নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি বানিয়ে দেখাচ্ছি আলু চিংড়ি কারি। দেখে নিন কীভাবে বানাতে হয়। প্রথমে আমি 400 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, মাথার দিকের খোসাটা ফেলে দিয়েছি, বাকি খোসাটা আমি রেখেছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু, 2টো পেঁয়াজ, একটা টমেটোকে আমি খুব ছোট ছোট করে কেটেছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর 1 চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। প্রথমে আমি শুকনোতে একটু গুঁড়ো করে নিচ্ছি। নেবার পর আমি ছোট ছোট 3টে কাঁচা লঙ্কাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও পেস্ট করে নিচ্ছি। নেবার পর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেবার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে আমি আলুগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম টু হাই হিটে আলুটাকে 2-3 মিনিট সময় ধরে ভালো করে একটু লাল রং ধরিয়ে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখবো। আলুটাকে এখানে লাল করে অবশ্যই ভেজে নিতে হবে। 60% সিদ্ধ কিন্তু এই আলু ভাজাতেই হয়ে যাবে। আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। চিংড়ি মাছটাকে আমি আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 2-3 মিনিট সময় ধরে হাই হিটে চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে নিতে হবে এবং খুব কড়া করে ভাজলে কিন্তু এখানে হবে না। একটু নরম থাকতেই তুলে নিতে হবে, না হলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবার চান্স থাকে। উল্টে পাল্টে আমি 2-3 মিনিট সময় ধরে একটু চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে একটা ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেবার পর এখানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি 2টো পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। এখানে আমি 2খানা পেঁয়াজ কেটেছি। ভালো করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। প্রথমে কিছুক্ষণ সময় আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। একটু আদা রসুনটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নেবার পর আমি এখানে দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে রাখা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু এই টমেটোর সাথে দিলে তাড়াতাড়ি করে টমেটোটা নরম হয়ে যাবে। দেখুন টমেটোটা একেবারে নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে দেব না। এই মশলাগুলোকে ভালো করে আবার কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, ওই 2 চামচ মতো জল আমি এখানে দিয়েছি। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটাকে দেখুন তেল ছেড়ে আসছে। এবার আমি যে সর্ষে পোস্তর পেস্ট বানিয়েছিলাম সেটাকে একটু জল দিয়ে গুলে আমি দিয়ে দিচ্ছি। দেবার পর ভালো করে একটু কষিয়ে নেব। এখানেও আমি মিনিট 2 সময় এই মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে আমি কষিয়ে নিয়েছি। এই যে এবার আমি এখানে দিয়ে দেব যে ভেজে রাখা আলুটাকে আমি তুলে রেখেছি, আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এখানে জল দিয়ে দেব।
প্রথমে আমি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আরও কিছুটা জল আমি এখানে যোগ করে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে জলের পরিমাণটা আমি আরও একটু বাড়িয়ে দিয়েছি। দেবার পর আমি ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য, একদম লো আঁচে। 5-6 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে এবং আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে দেবার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। আমার চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে আমার তরকারিটা অনেকটা রেডি হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা ভাতের সঙ্গে খেতেই বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে জাস্ট এই তরকারিটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা আমি এরকম ঘনত্ব রেখেছি, এর বেশি ঝোল রাখবো না বা এর থেকে বেশি কমাবো না ঝোলটা। দেখুন আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে তরকারিটা নাবিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। চিংড়ি আলু কারি আপনারা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।